কেন বারের বিড়ি খাওয়া শিখেছিস? একটা বিড়ি ধরাতে পারিনিস? আমি তো তবু বিড়ি ধরাতে পারিনি, তুই তো 2 বছর হয়ে গেল বিয়ে করেছিস, একটা তো বাচ্চা পয়দা করতে হয়নি, শালা বাঁচা মাল। হ্যাঁ, তুই এই পুতুল নিয়েই খেলা কর। তোর তো বাচ্চাদের একটা মুরদ নেই, তোর জন্য আমার জিগরি দোষ আমাকে বাঁচা বলছে। ওরম করে বলছো কেন? বাচ্চা না হলে আমি কি করব বলো? তোকে আর কিছু করতে হবে না, তুই এক্ষুনি আমার ঘর থেকে বেরিয়ে যা। আজ থেকে তোর সঙ্গে সব সম্পর্ক আমার শেষ। যেখান থেকে আইছিস সেখানে চলে যা। দে ভাই একটা বিড়ি দে। বুঝলি ভাই, তুই একটা বড় ভুল করে ফেলেছিস। আমি তোকে বাঁচা বললুম বলে তুই রাগ করে বৌদিকে বাপের বাড়ি দিয়ে চলে এলি। তোকে একটা কথা বলছি শোন, এখন তো অনেক সবাই তো বাঁচা, তুই এক কাজ কর, বৌদিকে নিয়ে চলে আয়, দরকার পড়লে একটা বাচ্চা দত্তক নিয়ে নিবি। হ্যাঁ রে বন্ধু, কদিন ধরে আমি এটাই ভাবছিলাম। তুই ঠিক কথাই বলেছিস, আমি আজকেই শ্বশুর বাড়ি গিয়ে তোর বৌদিকে ফিরিয়ে নিয়ে চলে আসবো। হ্যাঁ বন্ধু, যা আগে গিয়ে নিয়ে আয়। এই নাও জামাই, মিষ্টিটা খেয়ে নাও। শ্বশুর মশাই ভালো আছেন? তুই তুই কেন এখানে এসেছিস? আর কে তোর শ্বশুর? এই দেখ আমার নতুন জামাই কোন নিয়েছি। আরে শ্বশুর মশাই কেন আর কি করছেন? আর কি নয়, আমার মেয়ে তোকে একটা সন্তান দিতে পারে না বলে তুই ঘর থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছিস, আর এখন শ্বশুর মশাই খেলাতে দিয়েছিস। আরে শ্বশুর মশাই, অতীতে যা হয়েছে ভুলে যান। আপনার মেয়েকে দিয়ে দিন, সে না আমি একটা বাচ্চা দত্তক নিয়ে নেবো। তবুও তো আপনি নাতির মুখ দেখতে পাবেন। ওরকম কপি মলের আমার দরকার নেই, আমার কাছে অরিজিনাল আছে। খুকি আবার বাইরে আয় তো। কাঁদে না বাবা, কাঁদে না, কাঁদে না, ওলে বাপলে কাঁদে না, কাঁদে না। এই দেখ আমার অরিজিনাল নাতি। আর সন্ডে শুয়ারের বাচ্চা, আমার মেয়ের কোনো দোষ ছিল নি, দোষ তো ছিল তোর। তুই শালা বাঁজা, আমার মেয়ে নয়। জামাই একবার শোনো, ওটা রেখে লাভ নেই, কেটে ফেললে দে।